আসসালামু আলাইকুম। আজকের রেসিপি স্যান্ডউইচ। একটু অন্যরকম ভিন্ন স্টাইলের স্যান্ডউইচটা তৈরি করব। এখানে আমি সুজি নিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি দুধ এবং দুধের সঙ্গে সুজিটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখানে আমি সুজির সঙ্গে দুধটা খুবই ভালো করে মিশিয়ে নেব। যেখানে একটু গোটা গোটা দলা দলা আছে ওটা একটু মিক্স করে দিব ভাজা কাঁটা দিয়ে, জমাট বাঁধা আছে। এরপর দিয়ে দিচ্ছি চিনি। আপনার মিষ্টির পরিমাণ মতো আপনি চিনি ব্যবহার করবেন। এখানে আমি চিনিটা ব্যবহার করেছি এবং দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লবণ এবং চিনি, দুধ এবং সুজি খুব সুন্দর করে মিক্স করে নিব। ভালো করে মিশিয়ে নিব যেন দুধ, চিনি এবং সুজি সুন্দর করে মিশে যায়। এবং এটি নাড়াচাড়া করব এবং এটি একটু আঠালো আঠালো ভাব আনবো। এটা তরল রাখবো না, সুজিটা একটু আঠালো আঠালো ভাব করব। ভাজা কাঁটা দিয়ে নাড়াচাড়া করলেই এই জমাট বেঁধেটা মিশে যাবে সুজির। আমাদের প্রায় এটা হয়ে এসেছে। আমাদের স্যান্ডউইচ তৈরি করার জন্য এই সুজিটা, আমাদের ডোটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে কিছু কাটা পাউরুটি নিয়েছি এবং এর উপরে সেই সুজিটা আমাদের জন্য যেটা রেডি ছিল, এটার জন্য তৈরি করেছি, সেটা এখানে চারদিকে সুন্দর করে উপরে বসিয়ে দিয়েছি। খুব ভালো করে এটা বসিয়ে দিয়ে এবং আরেকটা পিস দিয়ে এটা আটকে দিচ্ছি এবং হাতের আঙ্গুল দিয়ে পাশগুলো সুন্দর করে আটকিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটাই আমরা করে নেব, স্যান্ডউইচের জন্য করে নেব। তারপর এখানে আমি কড়াইয়ে পাত্রে তেল দিয়েছি। সেই তেলে এটা এক এক করে আমরা সবগুলা সুন্দর করে ভেজে নিব। আর এখানে তেল, গ্যাসের পাওয়ারটা অবশ্যই কম দিতে হবে। তেল যেন বেশি না হয়, তাহলে পুড়ে যাবে। বেশি গরম হলে ধীরে ধীরে আছে এটি ভাজতে হবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেএসটিতে কুকিং চ্যানেল, আগামী সুন্দর সুন্দর ভিডিওগুলি দেখার জন্য ঘরোয়া পদ্ধতিতে উপকরণ নিয়ে। এটা আমরা ইফতারে ব্যবহার করতে পারি, বিভিন্ন সময় এটা আমরা খেতে পারি। এই রেসিপিটা স্যান্ডউইচ রেসিপি একটু বিভিন্ন স্টাইলের, খুবই টেস্টিফুল হবে, খুবই মজাদার। যখন এটি করে খাবেন বাসায় তখন বুঝতে পারবেন। এটা আমরা ধীরে ধীরে ভেজে নিচ্ছি। এইভাবে ধীরে ধীরে এইভাবে ভেজে নিব। এখন আমরা ও পিঠ দিব। বেশি পার কখনো দেবেন না, তাহলে পুড়ে যাবে। হালকা পাওয়ারে এটা ভেজে নিতে হবে আমাদের, এবং খুবই মজাদার টেস্টিফুল একটি খাবার। এইভাবে করে খেলে খুবই মজা লাগে। আমাদের প্রায় এটা ভাজা হয়ে যাচ্ছে।
এইরকম একটি কালার আসবে, তখন বুঝে নেবেন আপনার এটা ভাজা হয়ে গেছে। এটা ব্রাউন একটি কালার আসবে, সুন্দর একটি কালার আসবে, তখনই দেখবেন এটা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। এবং ভাজার পর এটা খুবই মচমচে হয় এবং খুব টেস্টি হয়। আমাদের ভাজা হয়ে গেছে, রেডি আমাদের স্যান্ডউইচ। একদমই মজাদার, খুবই টেস্টিফুল একটি খাবার। অবশ্যই বাসায় আপনারা করে খাবেন এইভাবে। খুবই মজাদার একটি খাবার, একদম মচমচে, একদম মচমচে, একদম একদম সুন্দর, সফট, নরম। অবশ্যই এভাবে করে খাবেন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি অবশ্যই দেখবেন।